হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 120 ভিডিও পার্ট নাম্বার 21 করব। আজকে আমরা 15 দাগের অঙ্কটি করব। আমি একটি শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 25, 40, 60 দিয়ে বিভাজ্য। যেহেতু এখানে ক্ষুদ্রতম কথাটি আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু প্রথমে বের করতে হবে। পুরো কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কম আর ক্ষুদ্রতম মানে কম, তাহলে ক্ষুদ্রতম থাকলে লঘিষ্ঠ আসবে, লসাগু আসবে। যদি বৃহত্তম থাকতো সেক্ষেত্রে গসাগু আসতো, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতো। তাহলে এখানে আমরা লিখব 25, 40 ও 60 এর লসাগু। তাহলে 25, 40, 60 লসাগু করব, অর্থাৎ ভেঙে নেব। প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাঙি, তাহলে 2 দিয়ে 25কে পাবো না, তাহলে এখানে 25ই থাকবে। তারপরে 2 দিয়ে 2 দুগুণে 4 পড়ে থাকলো 0, 2 দিয়ে 3 দুগুণে 6, এখানে 0। এরপর 5 দিয়ে করলে 4 5 20, এখানে হবে 4 5 20, 5 5 25, 5 6 30। এরপর 2 দিয়ে করব, 2 এর ঘরে নামতায় 5কে পাবো না, তাহলে 5ই লিখতে হবে। 2 এর ঘরে নামতায় 2 দুগুণে 4, 2 এর ঘরে নামতায় 3 দুগুণে 6। তারপর 2 দিয়ে করব, 5 নামবে, এখানে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামতায় 3কে পাওয়া যায় না, এই জন্য 3 রাখবো। এরপর 3 দিয়ে করে নেব, 3 দিয়ে 5কে পাওয়া যায় না, 5ই থাকবে, 1কে পাওয়া যায় না, 1ই থাকবে, 3 অক্ষ 3। এরপর 5 দিয়ে করব, এখানে 5 অক্ষে 5, 1 1, যতক্ষণ না নিচে 1 আসে ততক্ষণ কিন্তু করতেই থাকবো, সেটাই হচ্ছে লসাগু। তাই লসাগু আমরা পেলাম এখানে 1 2 3, 3টে 2 আর 2টো 5, একটা 3। তাহলে 2 গুণন 2 গুণন 2 আর 2টো 3, না 1 2 3, 3টে 2, 2টো 5 আর একটা 3। তাহলে জোড় সংখ্যাগুলো নিই, এখানে যেহেতু দুটো সংখ্যা তাহলে এটা জোড়, তাহলে 2 এর বর্গ করতে পারি। আর এখানে 2টো 5, তার মানে এটাও জোড়, 5 এর বর্গ। কিন্তু জোড় নেই, এখানে 2 আর একটাই 2 আছে, আর এখানে একটাই 3 আছে, তাহলে এই দুটো সংখ্যা হচ্ছে বেজোড় সংখ্যা। এরপর নিয়ম অনুযায়ী কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে, যে সংখ্যাগুলো বেজোড় মানে একটা করে পাচ্ছি, সেটি দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়। এখানে গুণ করে নতুবা ভাগ করে যে কোনো একভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে লিখব সুতরাং 25, 40 ও 60 এর লসাগু
পূর্ণবর্গ সংখ্যা নয় বা পূর্ণবর্গ নয়। কেন পূর্ণবর্গ নয়? তার কারণ এখানে 2-এর বর্গ হচ্ছে না, 3-এর বর্গ হচ্ছে না। বেজোড় সংখ্যা থাকলে সেটা পূর্ণবর্গ নয়। তাহলে লিখব সুতরাং ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 25, 40 ও 60 দিয়ে বিভাজ্য। তা পাওয়ার জন্য লসাগুকে কত দিয়ে গুণ করব? যেই সংখ্যা দুটো বেজোড় সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 2 গুণন 3 গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব সুতরাং 25, 40, 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে ছিল 2-এর বর্গ, 5-এর বর্গ 2, আর একটা ছিল 3। 2-এর বর্গ, 5-এর বর্গ, একটা 2, একটা 3। তাহলে আমরা কত দিয়ে গুণ করছি? লসাগুকে 2 গুণন 3 করে। তাহলে এখন যে সংখ্যাটি গুণ করব সেটা 2 আর 3 গুণ করব, 6 কিন্তু নয়। কেন? এদের দুজনের গুণফলটাই হচ্ছে 6। তাহলে এই সংখ্যা দুটো গুণ করা হলো। গুণ করার ফলে 2-এর বর্গ, 5-এর বর্গ, এবার আমরা কিন্তু জোড় সংখ্যা পেলাম। তাহলে 2-এর বর্গ আর এখানে 3-এর জোড় পেয়েছি, তাহলে 3-এর বর্গ। তাহলে দেখো প্রত্যেকটি পূর্ণ বর্গ। এই যে বর্গ দেখতে পাচ্ছি প্রত্যেকটা সংখ্যার উপরে, সেটাকেই বলবো পূর্ণ বর্গ। তাহলে এদের গুণফলটা কত হবে? অর্থাৎ এখানে 3-এর বর্গ বলতে দুটো 3, বা এখান থেকে দেখে নিতে পারি, এখান থেকে নতুবা এখান থেকে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? যেমন 2-এর বর্গ সেটা ছিল 4, এখানে 2-এর বর্গ 4, তারপরে 2-এর বর্গ 4, 5-এর বর্গ 25, তাহলে 4 25 100। তারপরে সেটাকে 2 দিয়ে গুণ করে নিই, তাহলে 2 অক্ষ 2 200। তারপরে সেটাকে 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 দুগুণে 6 600। তারপরে সেটিকে আবার 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 1200, আর সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 0 0 3 12 36। তাহলে এরকম হলো 25, 40, 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3600।
25, 40 ও 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশশো। এটি আমাদের উত্তর। এবার দেখো এখানে বিভাজ্য কথাটা বারবার পাচ্ছি। বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা। 36কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বিভাজ্য হয়ে যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। আবার 40 দিয়ে 36কে ভাগ করলেও কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। 60 দিয়ে যদি 36কে ভাগ করি সেক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকবে না। এই জন্য এটি বিভাজ্য লেখা হয়। যাচাই করি তাহলে বুঝতে পারবে। তাহলে এই 3600কে আমরা 25 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো ভাগটা কিন্তু মিলে যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না, বিভাজ্য হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে দুটো সংখ্যা মিলে 25, এখানে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 36, 25-এর থেকে 36 বড়। 25 দুগুণে 50, 36-এর নিচে 50 বসাতে পারি না, বড় সংখ্যা বসাতে পারবো না। তাহলে 1 দিয়ে করলে 25কে 25, 6 থেকে 5 বিয়োগ করে 1, 3 থেকে 2 বিয়োগ করে 1, 11 কিন্তু 25-এর থেকে ছোট। তাহলে বড় করতে গেলে আমাদের শূন্য নামাতে হবে। মনে রাখবে একটা করে সংখ্যা নামাতে হয়। এবার 25কে কত দিয়ে গুণ করলে 110-এর কাছাকাছি আসবো? 3 25 75, 4 25 100, 5 দিয়ে কিন্তু 125 বেশি হয়ে যাবে। তাহলে 4 দিয়ে করলে 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 দুগুণে 8 আর 2 10, অর্থাৎ 100। শূন্য 11 থেকে 10 বিয়োগ করলে 1, 10 পেলাম। 25-এর থেকে 10 ছোট। এবার পরে যে শূন্যটি ছিল সেই শূন্যটি নামাবো। আবার 4 দিয়ে গুণ করলে পরে 4 25 100। তাহলে দেখো ভাগটা কিন্তু মানে বিভাজ্য হয়ে গেল, ভাগ হয়ে গেল। ঠিক একইভাবে 60 দিয়ে যদি আমরা 3600কে ভাগ করি তাহলে 4 লং 36 আর এখানে একটা শূন্য, তাহলে 360 মিলে গেল, তাহলে শূন্য নামলো। এবার দেখো 1 দিয়ে করলে তো 40 হচ্ছে, শূন্য তো ছোট, তাহলে আমাদের শূন্য দিয়ে গুণ করতে হবে। শূন্য দিয়ে 40কে গুণ করলে পরে শূন্য, তাহলে এক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকলো না, অর্থাৎ ভাগ হয়ে গেল, বিভাজ্য হয়ে গেল। ঠিক একইভাবে 60 দিয়ে যদি আমরা 3600কে ভাগ করি তাহলে সেক্ষেত্রে দেখব ভাগটি মিলে যাচ্ছে। তাহলে এখানে 6 যদি বসাই তাহলে 6 6 36 আর এখানে শূন্য, কত পেলাম? 360 মিলে গেল, তাহলে শূন্য নামলো। 1 দিয়ে তো 60 হচ্ছে, শূন্য নিচে 60 বসাতে পারবো না, বড় সংখ্যা, তাহলে শূন্য দিয়ে গুণ করে শূন্য করতে হবে। তাহলে কত পেলাম? 60। তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু বিভাজ্য হয়ে গেল, প্রত্যেকটি সংখ্যা দিয়ে বিভাজ্য করলাম। আচ্ছা, বইয়ে কিভাবে করেছে যে প্রথমে 25, 40 ও 60-এর লসাগু খুঁজতে হবে। কেন হঠাৎ করে লসাগু লিখলো? কেন কি ক্ষুদ্রতম কথাটা আছে। তাহলে মনে রাখবে ক্ষুদ্রতম থাকলেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। লঘিষ্ঠ মানেই হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে 25, 40 ও 60-এর লসাগু এখানে ভেঙেছে দেখো 2 দিয়ে, তারপরে 2 দিয়ে, তারপরে 5 দিয়ে, 2 দিয়ে, আমি এটা অলরেডি ভেঙে দেখিয়েছি। তাহলে এখানে 2-এর বর্গ, 5-এর বর্গ, তাহলে থাকছে না, এখানে বর্গ হচ্ছে না 2 আর 3-এর। যেহেতু এটা বেজোড় সংখ্যক দুটোই, তাহলে 25, 40 ও 60 এর লসাগু পূর্ণ বর্গ নয়। এর যে লসাগু দেখলাম সেটা পূর্ণ বর্গ নয়। তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 25, 40 ও 60 দিয়ে বিভাজ্য তা পাওয়ার জন্য
কী করতে হবে, লসাগুকে এই যে লসাগুটা যে পেয়েছি সেটাকে আমরা যেই দুটো সংখ্যা বেজোড় সেই দুটো সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে 2 তো লিখে দেওয়াই আছে, তাহলে এখানে 3 লিখতে হবে। 2 দেখো লিখে দিয়েছে। তাহলে এই দুটোর গুণফল কত, 6। তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 25, 40, 60 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো এরকম, যে প্রথমে ছিল 2 বর্গ, 5 বর্গ, একটা 2 একটা 3 ছিল, এখন কিন্তু আবার একটা 2 একটা 3 গুণ করা হলো। করার ফলে এবার দুটো 2 পেলাম, তাহলে 2 বর্গ, দুটো 3 পেলাম, 3 বর্গ। এবার এই সংখ্যাগুলো যেমন 2 বর্গ 4, 5 বর্গ 25, 2 বর্গ 4, 3 বর্গ 9, প্রত্যেকটা সংখ্যা গুণ করে আমরা পাচ্ছি 3600। তাহলে 3600 সংখ্যাটি 25, 40 দিয়ে বিভাজ্য। এরপর পরবর্তী পার্ট নাম্বার 22তে আমরা ম্যাথ নং 16 করব।